আজকে আমার ভিডিওটি একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করছি। ইদানিং অনেকেই কোমর থেকে পা পর্যন্ত ব্যথা অনুভব করছেন এবং ভুল চিকিৎসার কারণে দীর্ঘদিন ধরে ভুগছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই ব্যথার নিরাময় করবেন ব্যায়ামের মাধ্যমে, এবং কিভাবে অল্প চিকিৎসা নিজে থেকেই করতে পারবেন সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমি আপনাদের আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটি দেখবেন। এই কোমর থেকে পায়ের ব্যথার যেটা ডাক্তাররা, স্থানীয় ডাক্তারগুলো চিকিৎসা করছেন, বেশিরভাগ আপনাকে হয় প্রথমেই নার্ভের বা বিভিন্ন পেন কিলার ইত্যাদি দিয়ে এমন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করছেন যাতে আপনি আরও ভবিষ্যতে সেই অসুখ থেকে, সেই ব্যথা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না, আরও ব্যথার মধ্যে জর্জরিত হয়ে আরও জড়িয়ে যাবেন। তাই প্রাথমিক পর্যায়ে আপনি সরাসরি নিজে থেকেই চেষ্টা করে এই ব্যথাকে সারাতে পারেন। দেখুন, আমাদের শরীরে ভিটামিন B12 একটা কার্যকরী ভিটামিন, যেটা আপনার পেশিকে স্ট্রেচেবল করে তোলে। পেশি ক্রমাগত প্রসারণশীল এবং সংকুচিত হতে পারে, তাতে সাহায্য করে ভিটামিন B12। তাই প্রথমেই সরাসরি আপনি নার্ভের ডাক্তার না দেখিয়ে আপনি জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে আপনি নিজের প্রথমে ভিটামিন B12 রক্তে পরীক্ষা করান। পরীক্ষা করে আগে যাচাই করে নিন নিজের শরীরে ভিটামিন B12 ঠিক আছে কিনা। যদি কম থাকে সেই কারণেও কিন্তু ব্যথা হতে পারে। তাই ভিটামিন B12 কিভাবে আপনি পরিপূরণ করবেন সেটা সেই ডাক্তার আপনাকে বলে দিতে পারবেন। বিকল্প হিসেবে সবচেয়ে ভালো ভিটামিন B12 ইঞ্জেকশন গ্রহণ করা। তার নিয়মাবলী আপনাদের যিনি জেনারেল ফিজিশিয়ান তিনি আপনাকে সঠিকভাবে বলে দিতে পারবেন। তাই সরাসরি প্রথমে নার্ভের ট্রিটমেন্ট না করে আপনি এই ঘরোয়া চিকিৎসা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার সাথে সাথে কিছু ব্যায়াম আছে, পায়ের এবং কোমরের অনেক ব্যায়াম আছে যেগুলো আপনার ক্ষতিও করে দিতে পারে। তাই অল্প ব্যায়াম করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কিভাবে আপনারা ভালো থাকতে পারেন, তার পদ্ধতিগুলো আজকে আমি নিজে করে আপনাকে দেখাবো। ব্যায়ামের প্রথম পর্যায়ে আপনাদের এভাবে শুয়ে পড়তে হবে। হাঁটুটাকে এভাবে ভাঁজ করে নিয়ে কাঁধটাকে ঠিক এইভাবে স্থির রেখে একবার বাঁদিকে নিয়ে গিয়ে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে হবে, ডান দিকে নিয়ে গিয়ে 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে হবে। এইভাবে 15 বার এইদিকে, 15 বার এইদিকে, এইভাবে দিনে 2 বার করে করবেন। দ্বিতীয় স্টেপে দুটি পাকে সোজা এইভাবে শুয়ে পড়ে একটা হাঁটুকে এইভাবে ধরে নিয়ে যতটা সম্ভব আপনার ব্যথা যেভাবে পারমিট করে বুকের কাছে নিয়ে এসে 1 সেকেন্ডের জন্য ধরতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে এবং ছাড়তে হবে। এইভাবে এই পা 15 বার করবেন। অল্টারনেট করে দ্বিতীয় পায়ে আবার এইভাবেই একইভাবে নিয়ে এসে যতটা সম্ভব এইভাবে 15 বার করতে হবে। তৃতীয়
স্টেপে আপনি পাটাকে অর্ধেকটা ভাঁজ করে এই থায়ের কাছে নিচে ধরে পাটাকে সোজা উঠিয়ে দেখুন পাটাকে এইভাবে ভাঁজ করছি। এইভাবে আস্তে আস্তে 15 বার করতে হবে। এবার পরের স্টেপে আপনাকে করতে হবে সলভাসন। সলভাসন কিভাবে করে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে পুরো হয়ে শুয়ে হাত দুটি আপনার থায়ের নিচে থাকবে। প্রথমে এক এক করে পা উঁচু করবেন, এভাবে 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন, আবার নামাবেন, পরের পা আবার উঁচু করে 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার নামাবেন এবং শেষে কোমরে একটু ব্যায়াম করবেন। আজকের এই ভিডিওতে তাহলে আমি আপনাদের কিভাবে ব্যায়ামের মাধ্যমে পা এবং কোমরের ব্যথা ভালো করবেন, ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা কীভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত বললাম। আশা করি এগুলো অনুসরণ করলে আপনারা প্রাথমিক পর্যায়ে সবাই ভালো থাকবেন। নমস্কার।